গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি অতটাও ভালো নেই, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর দেখো, এই যে এটাই সেই অসুস্থ বাচ্চা, এর ভিডিওই তোমরা ফাইনালি দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো টিফিন না, লাঞ্চ বক্স আমি রেডি করেছি। ভাত দিয়েছি, এইটাতে মাছের ঝোল আছে, বাট এর ভেতরে মাছ দিইনি, ভাজা মাছ, কারণ ও ঝোলে মাছ খায় না। আর এই দেখো লতি দিয়েছি। এবার ভাতের উপরে আমি এই ভেন্ডি ভাজাটা দিয়ে দেব। আর দেখো চাও রেডি করেছি, ঘুম থেকে এখন ডাকতে হবে আর চা দিতে হবে। আর এই দেখো আমার রান্না কমপ্লিট। মাছের ঝোলটা একটু লাল লাল টাইপের হয়েছে, আসলে কাঁচা লঙ্কা ছিল না, পুরোটাই গুঁড়ো লঙ্কা দিয়েছি, তো তাই এতটা কালার হয়েছে। রান্নাবান্না কমপ্লিট, এখন 10:30টার মতো বাজে। আর লাইভ, তারপরে হচ্ছে তোমার ইউটিউবের শর্ট ভিডিও, বড় ভিডিও, এইসবের চক্করে ঘরের কাজগুলো আমার করাই হয় না। তাই আজকে ভাবলাম যে একটু ঘরগুলোকে সবগুলো গুছিয়ে নিই, একটু আসবাবপত্র যা যা আছে সব মুছে নিই। তাই আর কি করা। সবগুলো মানে এতটা নোংরা আর ময়লা জমে গেছে যে এইসব পরিষ্কার করতে এতটা টাইম লাগবে। তোমরা আবার ভেবো না যে এত নোংরা কেন, সিরিয়াসলি কাজের জন্য। আর দেখো, এই যে এটাই সেই অসুস্থ বাচ্চা, মানে দেখলে তো ভিডিওতে যে কতটা সুস্থ ছিল, হঠাৎ করে এর পায়ে এই দেখো কি কারণে অসুস্থ সেটা দেখো। ওই দেখো, আমি জুম করে দেখাচ্ছি কতটা পোকা হয়ে গেছে। এই যে বিড়বিড় করছে পোকাগুলো, হলুদ লাগিয়ে দিয়েছি, তাতেও কাজ হয়নি। পরে শোন দিয়ে পোকাগুলো বার করার চেষ্টা করছি। আর একটা মেডিসিন কিনে নিয়ে এসেছি, সেটা লাগিয়ে দেব। তো ওটা লাগাতে আমার মানে অনেকটা গন্ধ, তো তাই আমি ওটা আমি লাগাবো না। ভেতরে ঢুকে যায়, তা কি করে হবে? বার করেছি, হ্যাঁ। তো বন্ধুরা দেখো, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওর পা থেকে কত বড় বড় পোকা বেরিয়েছে। আরও অনেক পোকা আছে, এগুলো বাবা বের করেছে। আর সেই স্প্রে এটা কিনে নিয়ে এসেছি আমি দিতে, মানে এটার অনেক গন্ধ, তাই মামুনি আর বাবা ওর পায়ে দিয়ে দিচ্ছে। আর এখন বাজে হচ্ছে 4টে, 4:30। আমি এখন যাচ্ছি হচ্ছে গোলবাজার, আমাদের চৈত্র সেল আছে, সেই সেলে যাচ্ছি, দোকান দেব আমরা সবাই মিলে। আর আরেকটা সবথেকে বড় কথা কি জানো, পৃথিবীতে যার প্রতি সবথেকে বেশি মায়া হবে সেই জীবন থেকে হারিয়ে যাবে। এটাই বুঝি প্রকৃতির নিয়ম, তাই না? আর মনটা এতটাই খারাপ যে কোনো ভিডিওই করতে পারিনি। আর এখন বাজে রাত 11:15। সবাই দোকানপাট বন্ধ করে ফেলেছে, আমরাও এখন দোকানপাট বন্ধ করে ফেলবো। মনটা এতটাই খারাপ লাগছে, মানে বারবার বাচ্চাটার কথা মনে পড়ছে যে কী হলো। আর দেখো, এই তো আমাদের সেই দোকান, আমরা সাজিয়েছি এইভাবে দোকানটা। মনটা খারাপ, তাই ভিডিও ভালো করে করতে পারলাম না, প্লিজ কিছু মনে করো না। নেক্সট টাইম অনেক ভালো করে ভিডিও দেব। সবাই ভালো থাকবে। আর দেখো, এখন বাজে 12টার মতো, আমরা মাসির বাড়িতে আমাদের সব মালপত্র রেখে দিচ্ছি। আর যাবার পথে দেখি, মানে এটা মাসির বাড়ির গেটের সামনেই শীতলা মাকে নিয়ে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আমার এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তো প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমার অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, কারণ তোমাদের একটু কমেন্ট আর ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমরা ভিডিও করার উৎসাহিত হব। আর দেখো, এটা হচ্ছে পরদিন, বাচ্চাটা দেখো সুস্থ হয়ে গেছে অনেকটাই। দেখাও একটু সবাইকে যে তুমি সুস্থ হয়েছে একটু। মাম্মাম দেখো দেখো দেখো, তাকে সবাইকে দেখাও। মাম্মাম, এই যে টাকা, পিকু, উপরে উপরে, পিকু পিকু, পিকু পিকু পিকু।